নমস্কার, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। নমস্কার, শুভ চতুর্থী, সবাই ভালো করে পুজো কাটান। আজকে আমি আমাদের মুখের এমন একটা ডিজিজের কথা বলবো যেটা কিন্তু মুখের সাথে রিলেটেড নয়, কিন্তু আমাদের ওরাল ক্যাভিটি আমাদের সমস্ত ডিজিজের কিন্তু একটা মিরর মাত্র, অর্থাৎ আয়না, যেটা দেখে আমি সবার আগে বুঝতে পারি যে আমাদের শরীরে কোথায় কী অসুবিধা হয়েছে। তাই সতর্ক থাকার দরকার। আমি কথা বলবো আজকে এইচআইভি পেশেন্টের ওরাল ক্যাভিটি নিয়ে। এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিন্তু ডিজিজটা মিসডায়াগনোজড বা আনডায়াগনোজড থেকে গেছে। তো প্রাথমিকভাবে পেশেন্টের কিন্তু কোনো সিমটমস থাকে না। দেখা যায় পেশেন্টের ওরাল ক্যাভিটির মধ্যে আমাদের লিম্ফগুলো কিন্তু ফুলতে থাকে, আমাদের চারিদিকে যে লিম্ফ নোড রয়েছে সেগুলো কিন্তু ফুলতে থাকে। দ্বিতীয় স্টেজে দেখা যায় পারসিস্টেন্ট ওয়েট লস হচ্ছে এবং পেশেন্টের লিপসের ধারে এইখানে কিন্তু দেখা যায় ক্র্যাকিং, যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার কেলাইটিস। তাছাড়াও দেখা যায় মুখের ভিতরে জিভে বা মুখের মধ্যে সাদা প্লাক টাইপের একটা জিনিস কিন্তু পারসিস্ট করে, যেটাকে আমরা বলি লিউকোপ্লেকিয়াম। তাছাড়া আমাদের পারসিস্টেন্ট হারপিস ভাইরাল ইনফেকশন হয়ে থাকে। হারপিস ভাইরাস ইনফেকশন হলে মুখের ভেতরে এবং ঠোঁটের ধারে ক্র্যাকিং দেখা যায়, জ্বর আসে। তাছাড়াও সেকেন্ড স্টেজে কিন্তু কখনো কখনো আমাদের জিঞ্জাইভার উপরে একটা লাইন দেখা যায়, রেড লাইন, যেটা কিন্তু আমাদের দাঁতের যে ডিপোজিট হয় তার সাথে কিন্তু রিলেটেড নয়। দেখা যাচ্ছে দাঁত ক্লিন আছে, কিন্তু জাস্ট দাঁতের উপরে মাড়ির জাস্ট স্টার্টিং পয়েন্টে একটা রেড লাইন দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি লিনিয়ার জিঞ্জাইভাল এরিথেমা। যেখানটায় জাস্ট টাচ করলেই কিন্তু ব্লিডিং স্টার্ট হয়ে যায়। এর থেকেও সিভিয়ার স্টেজ যখন হয়ে যায় তখন দুটো দাঁতের মাঝখানে যে প্যাপিলা থাকে সেইটা ইনফেকশন হয় এবং যেটাকে আমরা বলি নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জাইভাইটিস, যেটা আস্তে আস্তে প্রোগ্রেস করে কিন্তু পেরিওডন্টাইটিস হয়, যেখানে দেখা যায় নেক্রোসিস হতে থাকে বোনের এবং সিভিয়ার কন্ডিশনে পুরো মুখটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায় এবং সেখানে আমাদের যে বোন রয়েছে সেটা কিন্তু এক্সপোজ হয়ে যায় এবং সেটা নেক্রোসিস অর্থাৎ পচে যায় সেই জায়গাটা। তাছাড়াও আরও খুব স্পেসিফিক যেটা এইচআইভির, সেটা হলো ক্যাপোসিস সার্কোমা। আমাদের প্রধানত তালুর দিকে দেখতে পাওয়া যায় একটা বড় নীলসে টাইপের নোডিউল, অর্থাৎ একটা গ্রোথ, যেটা কিন্তু এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে খুব স্পেসিফিক। তাছাড়াও যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস অর্থাৎ সিএমভি ভাইরাস ইনফেক্টেড গ্রোথ, যার জন্য কিন্তু প্রচুর মানে পেশেন্টের ডেথ হয়ে থাকে। এছাড়াও স্কোয়ামাস সেল কার্সিনোমা কিন্তু অ্যাফেক্টেড হয়। আর মুখের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো ভীষণভাবে মুখ শুকিয়ে যায়, যেটাকে আমরা জেরোস্টোমিয়া বলি। এছাড়া বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, সেটা কিন্তু খুব কমন এইচআইভি পেশেন্টের ক্যান্ডিডিয়াসিস বলা থাকে, যেটা মানে একটা জাস্ট কার্ডের মতো একটা লেয়ার, যেটাকে তুলে ফেললে কিন্তু একটা র এরিয়া দেখতে পাওয়া যায়। তাহলে সতর্ক থাকতে হবে। দুর্গা মা আমাদের পাওয়ার দিয়েছে, নিজেকে সতর্ক রাখতে হবে এবং সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে হবে। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো করে পুজো কাটান, এইটুকু। নমস্কার।